আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা রায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর বিকশিত ভারতের লক্ষ্য পূরণ নির্ভর করছে। দেশে যথেষ্ট পরিমাণে চিনি মজুত রয়েছে বলে জানিয়েছেন সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। সুব্রত মুখার্জি কাপে ত্রিপুরা স্পোর্টস। প্রত্যেক শ্রোতা বন্ধুদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন। কারণ কেন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি প্রত্যেক দিনের আকাশবাণী আগরতলা বাংলা সংবাদ, এবং সেই সংবাদটি পাওয়ার জন্য আপনারা এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হারালো দিল্লিকে। এবার সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ নন্দননগর স্থিত ডন বস্কো স্কুল ও রামনগর স্থিত বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শন করেন। দুটি স্কুলেই তিনি স্কুলের স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। ডন বস্কো স্কুলে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ত্রিপুরার স্কাউট ও গাইডরা রাজ্যের অগ্রগতিতে বিভিন্নভাবে তাদের অবদান রেখে চলেছে। নেশামুক্ত ত্রিপুরা অভিযানে স্কাউট ও গাইডদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি সন্তোষ প্রকাশ করেন। ডন বস্কো স্কুলে স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবকরা রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করে। রাজ্যপাল বাণী বিদ্যাপীঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে স্কাউট ও গাইড স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। ছাত্রীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাজ্যপাল শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ, সেবা ও দায়িত্ববোধের মতো মূল্যবোধগুলি ঊর্ধ্বে তুলে ধরতে তাদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বিকশিত ভারতের লক্ষ্য পূরণ ভবিষ্যৎ প্রজন্মের উপরই নির্ভরশীল। এই কাজে ছাত্রছাত্রীদেরও এগিয়ে আসতে হবে। নীতি আয়োগের সদস্য ডক্টর জোরাম আনিয়া আজ গোমতী জেলার 18 ভোলা গড়িয়া একাডেমি মডেল স্কুল পরিদর্শন করেন। তাকে স্বাগত জানান বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। পরিদর্শনকালে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, পরিকাঠামো, বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে তিনি শিক্ষকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি জমাতিয়া হদা সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে মত বিনিময় করেন। সমাধান সমারোহ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত 3 দিনের বিশেষ লোক আদালতের প্রথম দিনে সুপ্রিম কোর্ট 400টিরও বেশি মামলা নিষ্পত্তি করেছে। মামলাগুলোর মধ্যে রয়েছে শীর্ষ আদালতের বিচারাধীন বৈবাহিক ও সম্পত্তি সংক্রান্ত বিরোধ, মোটর দুর্ঘটনাজনিত দাবি, ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত বিষয়, কর বিরোধ এবং পরিষেবা ও শ্রম সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্ট বলেছে, এই উদ্যোগটি বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মধ্যস্থতা এবং বিরোধ নিষ্পত্তির ঐক্যমত ভিত্তিক পদ্ধতিকে উৎসাহিত করার প্রচেষ্টার প্রতিফলন। এই বিশেষ লোক আদালত আগামীকাল পর্যন্ত চলবে। কম উৎপাদনের সত্ত্বেও দেশে আভ্যন্তরীণ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত চিনির মজুত রয়েছে বলে জানিয়েছে সরকার। ভোক্তা বিষয়ক মন্ত্রক জানিয়েছেন, ইথানল উৎপাদনে মাত্রাতিরিক্ত চিনি ব্যবহার সাম্প্রতিক মূল্যবৃদ্ধির কারণ নয়, বরং কম উৎপাদন, উৎসবের আগে চাহিদা বৃদ্ধি, আবহাওয়াজনিত ক্ষতি এবং মজুতদারির মতো কারণেই দাম বেড়েছে। চলতি মরশুমে চিনি উৎপাদন প্রায় 306 লাখ টন হতে পারে বলে অনুমান করা হয়েছে। দাম নিয়ন্ত্রণে 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের জন্য মজুত সীমা 400 টন নির্ধারণ করা হয়েছে। আগামী 15 অক্টোবর থেকে আখ মারাই উৎসব শুরু হলে উৎসবে মরশুমে চিনির সরবরাহ আরও বাড়বে বলে আশা করছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি দেশ জুড়ে 1 মাস ব্যাপী সেবা সংকল্প অভিযান চালাবে। আজ নয়াদিল্লিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাউদে জানান, 7 অক্টোবর প্রধানমন্ত্রী মোদীর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার 25 বছর পূর্তিও এই অভিযানের মাধ্যমে উদযাপন করা হবে। অভিযানের আওতায় 14 লক্ষেরও বেশি অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মান জানানো, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি এবং যুব সমাজকে সেবামূলক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ব্লক স্তরে 15 দিনের সেবা সেতু অভিযান চালিয়ে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত জনগণকে প্রয়োজনীয় নথিপত্রের মাধ্যমে সরকারি সুবিধা পেতে সহায়তা করা হবে। বিদ্যুৎ মাশুলে ভর্তুকি দেওয়ার রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে আজ বিজেপি সোনামুড়া মন্ডল কমিটির উদ্যোগে সোনামুড়া শহরে এক র্যালি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সোনামুড়া মন্ডল সভাপতি শুভ্রজিৎ দাস, সিপাহীজলা দক্ষিণাংশ কমিটির সভাপতি প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। সিপিআইএমের উদ্যোগে আজ সাবরুমের সোনাই বাজারে গণ অবস্থান সংগঠিত হয়। বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী, সিটুর সাবরুম মহকুমা সম্পাদক দীপক দে, টিওয়াইএফ এর মহকুমা সম্পাদক উচাত হৈমক। বক্তাগণ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা গ্রহণের জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com। নিউজ অন এআইআর অ্যাপে ফলো করুন, সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ এলার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 30শে আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তা ভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নামো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নাম্বার 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28শে আগস্ট রাত 11:45 পর্যন্ত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসে নতুন দিল্লির বিজ্ঞান ভবনে 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের তত্ত্বাবধানে জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে 3 পর্যায়ের নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে স্কুল শিক্ষকদের নির্বাচন করা হয়েছে। PM শ্রী সাব্রম উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রঞ্জন দেবনাথ ত্রিপুরা থেকে জাতীয় শিক্ষক পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। পাহাড়ি এলাকার ফুলে ফুলে ঘুরে বেড়ানো মৌমাছি আর সেই মৌমাছির মধু সংগ্রহ করে সংসার চালান কাঞ্চনপুরের বহু কৃষক। তাদের দীর্ঘদিনের পরিশ্রম এবার পৌঁছে গেল দেশের সীমানা পেরিয়ে বিদেশের মাটিতে। একটি প্রতিবেদন। একসময় স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল কাঞ্চনপুরের মধু। 7 শতাধিক মধু চাষির পরিশ্রমে সেই মধুই এবার পৌঁছে গেল আন্তর্জাতিক বাজারে। 2021 সাল থেকে দেরগাং কৃষক উৎপাদক সংস্থার উদ্যোগে মধু চাষীদের উৎসাহিত করা হচ্ছে। কাঞ্চনপুর উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় সংগ্রহ করা মধু গুয়াহাটিতে প্যাকেটজাত করে এবার রপ্তানি করা হয়েছে দুবাইতে। 1 মেট্রিক টন মধুর এই রপ্তানি মধু চাষীদের স্বপ্ন পূরণের পাশাপাশি খুলে দিয়েছে নতুন সম্ভাবনার দরজা। আমাদের এই সংস্থা, আমাদের এই কোম্পানিতে প্রায় 750 ফার্মার আছে। আমরা এই কাঞ্চনপুর, নর্থ ত্রিপুরা, আমার এই পাহাড় এলাকাতে আমরা মধু সংগ্রহ করে প্রথমবার দুবাইয়ের উদ্দেশ্যে আমরা রপ্তানি করেছি। চাই যে আগামী দিনে আরো বড় করতে, এবং আমরা আশা রাখি আমাদের ভারত সরকার আর ত্রিপুরা সরকার যে আমাদেরকে সাহায্য করুক। কাঞ্চনপুরের পাহাড়ি জনপদ থেকে দুবাইয়ের বাজার এই পথ পাড়ি দিয়েছে ত্রিপুরার খাঁটি মধু। মধু চাষীদের এই সাফল্য রাজ্যের কৃষি পণ্যের জন্য খুলে দিচ্ছে আন্তর্জাতিক বাজারের নতুন দরজা। কুন্তল গোস্বামীর প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সময়মতো বিচার প্রদান আন্তর্জাতিক আস্থা বাড়ায় এবং বিনিয়োগ ও অর্থনৈতিক বৃদ্ধিতে সহায়তা করে। আজ নতুন দিল্লিতে একাদশ ব্রিক্স আইন মঞ্চে তিনি বলেন, আধুনিক বিচার ব্যবস্থা অর্থনৈতিক বৃদ্ধির অন্যতম ভিত্তি। ব্রিক্স দেশগুলির বিচার ব্যবস্থার মধ্যে সহযোগিতা বাড়াতে তিনি গুরুত্ব আরোপ করেন। লামডিং বদরপুরের রুটে ট্রেন চলাচল এখনও নিয়ন্ত্রিত রয়েছে। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল রাত 1:5650 ট্রেনটি নারেঙ্গি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হবে সন্ধ্যে 6:30টায়। 01666 আগরতলা রানী কমলাপতি এক্সপ্রেস আগামীকাল সন্ধ্যে 7:20 আগরতলা থেকে রওনা হবে। ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত আজ খোয়াই জেলা ও দায়রা আদালত এবং আদালতের বিচারপতিদের জন্য নবনির্মিত কোয়ার্টার কমপ্লেক্সগুলো পরিদর্শন করলেন। সঙ্গে ছিলেন খোয়াই জেলা ও দায়রা আদালতের বিচারপতি মানবেন্দ্র দেববর্মা, অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারপতি শর্মিষ্ঠা মুখার্জি, পারিবারিক আদালতের বিচারপতি রামদাস চট্টোপাধ্যায়। এখন খেলার খবর। মেয়েদের অনূর্ধ্ব 17 সুব্রত মুখার্জি কাপ ফুটবলে জয় ফিরল ত্রিপুরা স্পোর্টস স্কুল। আজ দিল্লির তেজস স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-1 গোলে দিল্লিকে পরাজিত করেছে। স্পোর্টস স্কুলের হয়ে জেসিকা ছড়া, মিনা ত্রিপুরা এবং ভ্যানিসা হালাম 3টি গোল করেন। রাজ্যভিত্তিক সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপের ম্যাচে আজ জয় পেয়েছে ধর্মনগর এবং গন্টাছড়া। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে আয়োজিত ম্যাচে গন্টাছড়া 171 রানে আমবাসাকে হারায়। গন্টাছড়ার হয়ে প্রলয় দাস 70 রান করে এবং 6টি উইকেট পেয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন। উদয়পুরের জামচুরি মাঠে আয়োজিত অপর ম্যাচে ধর্মনগর 120 রানে কাঞ্চনপুরকে হারিয়েছে। এবার আবহাওয়ার খবর।
উত্তর বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। এর ফলে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে আগামী 28 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। সংবাদ শেষ করার আগে আবারও বিশেষ খবর। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের উপর বিকশিত ভারতের লক্ষ্য পূরণ নির্ভর করছে। দেশে যথেষ্ট পরিমাণে চিনি মজুত রয়েছে বলে জানিয়েছেন সরকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসে 48 জন স্কুল শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করবেন। সুব্রত মুখার্জি কাপে ত্রিপুরা স্পোর্টস স্কুল হারালো দিল্লিকে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।